নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা সবাই ভালো আছি। শীতকাল মানে যেমন নলিন গুড়, কমলা লেবু, পিকনিক, তেমনি শীতকাল মানেই আমার কাছে আমার ফেভারিট একটা মাছের রেসিপি, আর সেটা হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ আমার পরিবারে ভীষণ পছন্দের। আজ তাই বানাবো রাজশাহী ভেটকি। তো চলো শুরু করে দিই রাজশাহী ভেটকি কিভাবে আমি বানাই। রাজশাহী ভেটকি বানানোর জন্য আমি স্লাইসড অনিয়ন নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা নিয়েছি রেজিনস, চারমগজ এবং আমন্ডস। আমি সবকটাকে একসাথে পেস্ট করে নেব। একটা বাটির মধ্যে আমি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে ও ধনের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে গুলে নেব। এতে এটাকে একটু বাটা মশলার মতো এফেক্ট আসে। এখন 6 পিস মতো ভেটকি মাছকে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি ভেজে নেব। তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মানে কড়া করে ভাজার দরকার নেই, লাল লাল করে ভাজলেই চলবে। কড়াইতে 3 চামচ মতো তেল দিয়ে আমি এক এক করে ভেটকি মাছের পিসেসগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে একটু রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব। যেহেতু ভেটকি মাছ খুব নরম মাছ, তাই খুব কড়া করে ভাজলে মাছটার সমস্ত স্বাদটাই নষ্ট হয়ে যাবে, এবং ভেটকি মাছ কিন্তু খুব মিষ্টি মাছ, তাই কড়া করে ভাজার একদমই দরকার নেই। লাল লাল একটু রং ধরা পর্যন্ত ভাজলেই যথেষ্ট। দেখাই যাচ্ছে আমি মোটামুটি একটা লাল রং ধরা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল এবং 1 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি একে একে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে, যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া, মানে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এবং এখন আমি পেঁয়াজ বাটাটাকেও দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটাটা একটু হাতে সময় নিয়ে আমি ভেজে নেব, কারণ বাটা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। পেঁয়াজ থেকে একটা সুন্দর তেল ছাড়া ব্যাপার এসে গেছে, পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না এটা থেকে তেল বেরোয়। দেখাই যাচ্ছে টমেটো থেকে একটা তেল বেরোনো শুরু হয়ে গেছে। সো আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। মোটামুটি রসমেল এখন চলে গেছে। তো এখন আমি ড্রাই স্পাইসেস যেগুলো আমি জলে খুলে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে কষে নেব। মশলাটা একটু ড্রাই লাগছিল বলে আমি বাটিটাকে রিন্স করে এটার মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন এবং অতি অবশ্যই কিছুটা পরিমাণে আমি চিনি এর মধ্যে অ্যাড করব, কারণ ভেটকি মাছ আমি আগেই বলেছি খুব মিষ্টি মাছ। আমি অ্যাড করে দিয়েছি এবং আরেকটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে একদম ভাজা ভাজা কষা কষা করে নেব, যাতে তেল ওপর থেকে ছেড়ে বেরিয়ে যায়। এই পর্যায়ে আমি যে রেজিনস, আমন্ডস অ্যান্ড মেলন সিডস, মানে চারমগজগুলো আমি বেটে রেখেছিলাম একসাথে, সেগুলোকে অ্যাড করে দিয়েছি এবং জায়গাটাকে একটু রেঞ্জ করে নিয়ে আমি ধুয়ে নিয়ে আমি জলটাকেও অ্যাড করে দিয়েছি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে এটাকে ফুটতে দেব। যেহেতু পুরোটাই বলতে গেলে বাটা মশলায় রান্না, তাই জন্য অতি অবশ্যই এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবে, নাইলে কিন্তু মানে রান্নাঘরে পুরো ছিটে একসা হবে। দেখাই গেল যে পুরোপুরি মানে মশলা থেকে একটা তেল ছাড়া ব্যাপার এসে গেছে। এখন আমি পরিমাণ মতো যতটা গ্রেভি আমার লাগবে আমি ততটা পরিমাণে জল অ্যাড করে দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রথমে 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে গ্রেভিটাকে আমি ফুটতে দেব। এবং তারপরে ঝোল আমার এখন ফুটে গেছে, সুতরাং আমি একে একে সমস্ত ভেজে রাখা ভেটকি মাছের পিসেসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 10 মতো এটাকে হতে দেব। অপূর্ব গন্ধে সারাটা রান্নাঘর একেবারে মম করছে। ওপর থেকে দুটো ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি
আর বাঁচিয়ে রাখা কিছুটা গোটা গরম মশলা আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি মিনিট 15 মতো এটাকে ছেড়ে দেবো। রাজশাহী ভেটকি ইজ জাস্ট পারফেক্টলি ডান। শীতকালের দুপুরে গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি হিট একটা রেসিপি এটা। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাই বড় কথা। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি কোনো ত্রুটি খামি থেকে থাকে সেটাও যেন জানাতে ভুলো না। সুস্থ থাকো তোমরা সবাই, পাশে থাকো, এটাই একমাত্র কামনা। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। চ্যানেলে আরও প্রচুর আমি আগে মাছের রেসিপি দিয়েছি, ভেটকি মাছেরও ফুলকপি দিয়ে রেসিপিটা রয়েছে, যদি তোমরা চাও ওটাকেও তোমরা দেখতে পারো। দেখা হবে খুব শিগগিরই। টিল দেন, বাই বাই অল।